প্রথমেই বলে রাখি, কোনো প্রিয় মানুষ নাইবা কাছের মানুষ অবহেলা করে না, অবহেলা করতে পারে না। আর যারা অবহেলা করে তারা আসলে তোমার প্রিয় মানুষ নয়, আসলে তারা কোনো কাছের মানুষ নয়। দেখতে কাছের মনে হলেও, তোমার অনুভবে প্রিয় মানুষ মনে হলেও আসলে তারা ছলনাময়ী মুখোশধারী একজন কালপিট, যাকে তুমি বিশ্বাস করেছো যে সে তোমার অনেক কাছের অনেক প্রিয় মানুষ। অবহেলা তো দূরের কথা, যারা প্রকৃত প্রিয় মানুষ তোমার দুঃখ কষ্টের সময় তোমার কাছে থাকবে এবং তোমাকে সাহায্য করবে, তোমাকে সাহস যোগাবে। আসলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যে কোনো কিছু বিষমতুল্য হতে পারে। তুমি তাকে প্রয়োজন তুলনায় অতিরিক্ত অ্যাটেনশন দিয়েছ, সে তোমার মূল্য বুঝতে পারছে না। হয়তোবা তোমার অতিরিক্ত ভালোবাসার কারণে প্রিয়জনকে সুযোগ দিচ্ছে না তোমার অভাব অনুভব করার, তার জীবনে তোমার গুরুত্ব কতটুকু, তোমার ভ্যালু কতটুকু। অবহেলা মানুষের জীবন সব থেকে বেদনাদায়ক, আর কাছের মানুষের অবহেলা আরো কষ্টদায়ক। কারো কটু কথায় কিংবা কাজে ভেঙে পড়বে না, এগিয়ে যাও। কেউ যদি বুঝে ফেলে তার প্রতি তুমি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা আর কষ্টের। পৃথিবীর সবচেয়ে নরম জায়গা হলো মানুষের মন। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে নরম জায়গা হলো মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটা অবহেলিত ভাষাই যথেষ্ট। মানুষ বড় বিচিত্রা, মানুষ বড় বেহায়া। যে অবহেলা করে, যে ইগনোর করে, তার পিছনে দৌড়ে। আর যে তাকে ভালোবাসে, যে তাকে গুরুত্ব দেয়, তাকে অবহেলা করে। জীবনে সবার চোখে ভালো হওয়া যায় না, সবাইকে খুশি করা যায় না। হয়তো কিছু মানুষ তোমাকে গুরুত্ব নাও দিতে পারে, তাই বলে তুমি মূল্যহীন নও, তাই বলে তুমি ভ্যালুলেস নও। কেউ যদি অবহেলা করে, দোষটা শুধু তার নয়, দোষটা নিজের। কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছ। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে, তার কাছে তুমি সব থেকে বেশি অবহেলিত হবে। শত্রুর আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হলো প্রিয়জনের অবহেলা। বাস্তবতা বড় কঠিন। যারা অভিনয় করে তারা সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে তারা বেশিরভাগ ক্ষেত্রে অবহেলা পায়। যে তোমাকে খেয়াল রাখে, যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাকে কখনো অবহেলা করো না। হ্যাঁ, তাকে কখনো ইগনোর করো না, না হলে একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে হীরা হারিয়ে ফেলেছ। হ্যাঁ, একদিন দেখবে তুমি পাথর খুঁজতে খুঁজতে হীরা হারিয়ে ফেলেছ। অবহেলা কখনো জীবনের শেষ অধ্যায় হতে পারে না, এটি হলো ভবিষ্যতে নতুন করে গড়ে তোলা নতুন প্রেরণা। পশু পাখিও মানুষের ভালোবাসা বুঝতে পারে, কিন্তু মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না। তাই তো এত অবহেলা। ভালোবাসাগুলি এমনই হয়, একজন পাগল মতো ভালোবাসলে আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে। এই পৃথিবী এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শিখো। সত্যিকারের ভালোবাসার মানুষ বড় রকমের বেহায়া হয়, শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে। কেউ কাউকে বলে যায় না, আসলে প্রয়োজন শেষ হলে আর যোগাযোগ রাখে না। অতিরিক্ত লবণ যেমন খাবারের স্বাদ নষ্ট করে, ঠিক তেমনি অতিরিক্ত ভালোবাসা অবহেলার সৃষ্টি করে। পৃথিবীর সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে জানো? সেটি তুমি নিজেই। তোমার চাইতে বেশি কেউ তোমাকে ভালোবাসতে জানে না। নিজেকে সময় দাও, নিজের ভালো লাগা কাজগুলো করো, নিজেকে এমনভাবে তৈরি করো যেন অন্য কেউ তোমার সাথে কথা বলার জন্য সময় খোঁজে। তোমাকে একটা কথা বলার আগে 10 বার ভাবে। তুমি যদি কারো কাছে মূল্যহীন হয়ে যাও, তাহলে চুপ থাকো, তার সঙ্গ ত্যাগ করো, কিন্তু তাকে ত্যাগ করবে না। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যাতে এক সময় সে তোমার মূল্য দেওয়ার জন্য কিংবা কথা বলার জন্য লাইনে দাঁড়াতে আসে।